নবীজির জুতো মুবারক একজন ইহুদির বাচ্চা সন্তান নিয়ে বুকের মধ্যে লাগাই রাখত। একটা দিন যখন নবীজির রহমাতুল লিল আলামিন খবর পেয়েছেন ও ছেলেটা অসুস্থ, নবীজি সব কিছুকে ফেলে ওই ছেলেকে দেখার জন্য চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। যাওয়ার পরে নবী বুঝতে পারলেন তার আর দুনিয়ার ভিসা বেশিক্ষণ নাই। রবের কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমাকে মোহাব্বত করে আমার জুতা নিয়েছে, আমাকে মোহাব্বত করে আমার জুতা বুকে নিয়েছে। জগৎ যখন জানবে নবীর জুতা বুকে নেওয়ালা জাহান্নামে চলছে, জাহান্নামের আগুনে জ্বলছে, আল্লাহ এটা তো আমার ইজ্জতের ক্ষতি, এটা তো আমার ইজ্জতের ক্ষতি। তুমি না বলেছো ওয়ারাফানা লাকা যিকরাক, তুমিই তো বলেছো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারতা, তুমি তো আমাকে বলেছো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি যখন রবের কাছে ফরিয়াদ করলেন, রব দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা রসুলকে নির্দেশ দিলেন, আপনি ওকে কালিমা পড়তে পড়েন। সে কালিমা পড়তে দেরি, ইন্তেকাল হতে দেরি হবে না, ইন্তেকাল হতে দেরি, জান্নাত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এবার সে নবী রহমাতুল লিল আলামিন যখন তার দিকে তাকায় বলে, বাবা কালিমাটা তুমি পড়ো। সে বাবার দিকে দেখে, আত্মীয়র দিকে দেখে, নবীর দিকে দেখে। তার বাবা বলে, এত দেখা দেখির দরকার কি, উনি যা বলছে তুমি তাই পড়ো, উনি যা বলছে তুমি তাই পড়ো। নবী কালিমা পড়ালেন, ইসলামে আনলেন, এদিকে রূহ চলে গেল। নবী বলে, জান্নাতি দেখতে চাও, উনাকে দেখো। নবীর প্রেম অন্তরে যখন জেগেছে, এবার তার আস্তে আস্তে ইসলামের প্রতি ভালোবাসা জাগতে আছে। কিন্তু ধর্মটা তার এটা নয়, অন্য ধর্মের পরিবেশ, অন্য ধর্মের সমাজ, অন্য ধর্মের আত্মীয়। হঠাৎ করে ইসলাম ধর্মে আসা যায় না। করবে তো করবে কি, করবে তো করবে কি। একদিকে দুনিয়া, আরেকদিকে প্রেম, একদিকে দুনিয়া, আরেকদিকে প্রেম, একদিকে অবাস্তবতা, আরেকদিকে পরকালের বাস্তবতা। জ্ঞানী মানুষ তো জ্ঞানীর মতো করে রিয়েকশন করে, এটাই তো স্বাভাবিক। এবার পড়তে 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 অজর ধরায় চোখ থেকে পানি পড়ছে। করবো তো করবো কি, আমি তো দুনিয়া, আমার পরিবার তো আছে, আমার সংসার তো আছে। আমি যদি ইসলামে চলে যাই, আমার পরিবার তো সমাজের কাছে অপমানিত হয়ে যাবে। এই চিন্তায় যখন তুমি সিদ্ধান্ত কি নিবে জানছে না, বুঝছে না। ঘুমায় যখন গিয়েছেন, তকদির খুলে গিয়েছে। নবী রহমাতুল লিল আলামিন স্বপ্নের মধ্যে তশরিফ এনেছে। সুবহানাল্লাহ। আর নবী বলছেন, মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যিই আমি নবীকে দেখলো, সে সত্যিই আমি নবীকে দেখলো। কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না, আল্লাহ শয়তানকে সেই ক্ষমতা দেয় নাই। নবী ওনার স্বপ্নের মধ্যে এসে বলে, আমার প্রেমে এমন বেবুর হয়েছে, কালিমা নসিব করা ছাড়া তো তোমার আর কোনো উপায় নাই। জান্নাত তোমাকে ডাকছে, জান্নাত তোমাকে ডাকছে, আল্লাহর রহমত তোমাকে ডাকছে। নবী ওনাকে স্বপ্নের মধ্যেই কালিমা পড়াই দিলেন। কিছু জিনিস নষ্ট হয় না জানেন ভাই, আল্লাহর জন্য নবীর জন্য যা করবেন এটা জীবনও নষ্ট হবে না। বুঝেন না মনে কথাটা? আপনি আমার জন্য করেন, আমি 3 দিন পরে ভুলে যাব। অনেক সংসার চালিয়েছেন এমন ব্যক্তি, এখন যখন সংসার চালাতে পারে না, ওই ব্যক্তিরাই এখন ওনার দিকে আঙ্গুল তুলে কথা বলে। বুড়া মানুষ, চুপ করে থাকো, ওমা আমি না তোমাদেরকে খাওয়া, কই সেই দিন শেষ। যে কামাবে সংসার তার, ক্ষমতা তার। এমনও পর্যন্ত হয়তো আপনার আমার সাথে একমত হবেন, এক ঘরে 5 ভাই, ছোট ভাই টাকা কামায়, বড় ভাইটা হয়তো তেমন টাকা কামাতে পারে না। আপনি দেখবেন ওই ঘরের এনভায়রনমেন্টটা, আমি সব ঘরের কথা বলছি না, কিছু কিছু ঘরের কথা, দাদা দাদি তো তাদের জন্য নাতি সব এক সমান। কিন্তু অনেক সময় দেখবেন দাদা দাদিও আদর করতে গিয়ে যে টাকা কামায় তার সন্তানকে একটু বেশি আদর করে, তার বউটাকে একটু বেশি সম্মান করে, মহব্বত করে, মূল্যায়ন করে। আর যে টাকা কামায় না, ওনার ছেলে মেয়েকে তেমন মহব্বত করে না। এটার নাম দুনিয়া। মানতে না চাইলে ভাই এটাই বাস্তব, শুনতে কষ্ট লাগলে এটাই বাস্তব। সেজন্য বলি, কিছু কিছু বাস্তবতা আগে থেকে মেনে নেন, যেন বাস্তবতার সামনে আসলে আপনার কষ্টটা কমে যায়।